যাহার উপর দুরুদ বেজন নিজে আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। সম্মানিত আজকের এই নিমাইসানপুর মসজিদের উদ্যোগে 13তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আয়জাম, আমার যুবক ভাই হল, পর্দার আড়ালে থাকা আমার পর্দানিশী মা বোন হল, আমি প্রথম আপনারা সালাম দিছিলাম। অনেকে সালামর জবাব দিছেন, অনেকে দিছেন না। সালাম দেওয়া সুন্নত, সালামর জবাব দেওয়া ওয়াজিব। তো আমি আপনারা খেদমতো আবার সালাম জানাই। আপনারা সালাম দিলা দিমু বলে আপনারা জবাব দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, যে রব্বুল আলামিন ইজ্জতে এই দিনই মজলিস আওয়ার মাহফিল আওয়ার যে রব্বুল আলামিন ইজ্জতে আমরা তৌফিক দিছেন, ও রব্বুল আলামিন ইজ্জতে আমরারে এই দিনই আলোচনা যা কিছু হইব তার উপরে আমল করার তৌফিক দা সারা হোক, আল্লাহুম্মা আমিন। ওয়াজের অভাব আসেনি? ওয়াজের অভাব নাই, আমলের অভাব। তো আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন, মেহেরবান আল্লাহ আমরা দয়া করছেন, মায়া করছেন। মুসলমানের ঘরে জন্ম দিছেন, আমরারে মুসলমান বানাইছেন। যেই সময় আমরা মুসলমানের ঘরে আমরা যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিলে আমরা মুসলমান বললাম, আমরা যেই সময় মিচুয়েট হয়ে গেছি, আমরা সাবালক হয়ে গেছি, বালক হয়ে গেছি, বালক হওয়ার লগে লগে আমরার উপরে কিছু হুকুম আই গেছে। বালিক হওয়ার আগে 12 বছর, 9 বছর থেকে 12 বছর ওইলো ফুড়িন, আর 12 বছর থেকে 15 বছর ওইন ফুয়াইন। তো এই যে মিচুয়েট হওয়ার আগে যে টাইম আছে, সাবালক মানে বালিক হওয়ার যে আগে যে টাইম আছে, এই টাইমর আপনার আমার কোনো হিসাব নিকাশ হইতো না। এই টাইমের কোনো হিসাব নিকাশ হইত না। যেই সময় আমি বালিগ হয়ে গেলাম, বালিগ হওয়ার লগে লগে আমার হিসাব নিকাশ আছে। শরীয়তের বিধান মোতাবিক আমি চলা লাগবো, নতুবা আমি তার জবাব দেওয়া লাগবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার বান্দা হল, যেই সময় আমি বালিগ হইলাম, বালিগ হওয়ার লগে লগে আমার উপরে সর্বপ্রথম যে জিনিসটা আইছে, ফরজ হইছে আমার উপরে, এটা হলো নামাজ। মুসলমানই ফার্স্ট ফরজ। প্রথম কোনটা? কলিমা। আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমি কলিমা পড়িলাম, মসজিদের মধ্যে গেলাম, 10 বছর 12 বছর মসজিদের মধ্যে পড়িলাম, কলিমা তো আমি পড়ি রয়েছি, আমি মুসলমান হয়ে গেছি। তারপরে আমার করণীয় যে জিনিস, আমার উপরে যে ফরজটা আছে, সেই ফরজের নাম হইল নামাজ। 5 ওয়াক্তের নামাজ আমি টাইম টেবুলে পড়তাম। আর যে নামাজে মুমিন এবং বিধর্মীর মধ্যে পার্থক্য করে যে জিনিস, এই জিনিসটার নাম হইল নামাজ। মুমিন, মুসলমান, বিধর্মীর মধ্যে পার্থক্য যে জিনিস, পর্দা যে জিনিস, এই পর্দার নাম কিটা? নামাজ। আমি যদি নামাজ পড়ি তাহলে বোঝা গেল আমি মুমিন মুসলমান। আমি যদি নামাজ পড়ি না, তাহলে আমি পরিপূর্ণ মুমিন মুসলমান হইতাম পারলাম না। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, 5 ওয়াক্তের নামাজ টাইম টেবুলের সহিত আদায় করতাম। এখনো সমাজের মধ্যে নামাজের ওয়াজ করা লাগে, নামাজের মধ্যে মানুষ নাই। বাবারে, ও বাবা, ও মুরব্বী, ও নজওয়ান, ও মা বাইন নকল, আপনার পাওয়ের মধ্যে আমি দোকান হাত রাখিয়া বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে 24টা ঘন্টা দিলা রে মা,
ও মুরব্বী ও বাবা, যে আল্লাহ 24টা ঘন্টা তোমারে দিলা, ও আল্লাহর জন্য তোমার কি ঘন্টা 1.5 ঘন্টা সময় বাড়ায় না? থানে কি তুমি 1.5 ঘন্টা সময় দিতে পারো না? দুঃখ লাগে, হাই রে হাই, ঘন্টা 1.5 ঘন্টা সময় মানুষের নাই। যুবকরে যদি প্রশ্ন করো, যুবক, ও যুবক নমাজ পড়ো না কেন রে যুবক? যুবক কইব হুজুর এখনো সময় হইছে না। যুবতী নমাজ পড়ো না কেন? বলে হুজুর এখনো সময় হইছে না, সময় হইব নমাজ পড়মু। তোমার যে জিন্দগির মধ্যে তুমি 40 বছর, 50 বছর, 60 বছর বাঁচবাই, এই টিকেট তুমি কই পাইলাই? এই গ্যারান্টি তুমি কই পাইলাই? তোমারে খেয়ে দিল। তোমার মতো আমার মতো কত যুবক এই দেশ ছাড়িয়া বিদেশ বাড়ির মধ্যে যাইতরা, কর্ণাটক যাইতরা, হায়দ্রাবাদ যাইতরা, মুম্বাই যাইতরা, চেন্নাই যাইতরা, অনেক লাশ বাইর মধ্যে আর গুড়িয়ার। তোমার মতো কত যুবক এই বাড়ির থেকে সকালে গাড়ির থেকে গাড়ি লইয়া 12,000, বাইক লইয়া 12,000, 4 চাকা লইয়া 12,000, তান বাড়িত আর আওয়াজ সম্ভব না, হুকুমর না। ও যুবক, তুমি যে 40 বছর বাঁচবাই, তোমার এই গ্যারান্টি খেয়ে দিল। মানি নিলাম তুমি 40 বছর বাঁচলাই, মানিয়ে নিলাম 40 বছর তুমি বাঁচছো। তোমার যে যুবতী তোমার যে স্পেশাল সময়, যে টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছলা, এই টাইম সম্পর্কে কাইল ময়দান মহশর তোমার সর্বপ্রথম সওয়াল থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাইল ময়দান মহশর ইবনে আদমের সন্তান হল এক পাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে থাকি হরাইতে পারতা নাই। 5টা সোয়ালের জবাব না দিয়া এক পাও হরাইতে পারতা নাই। সর্বপ্রথম আপনার সোয়াল যেটা থাকবো, এই সোয়াল থাকবো, যুবক আমার আল্লাহ কইবা, ও যুবক, তোমার এই জীবনের মধ্যে যে স্পেশাল সময়টা দিছিলাম, তোমার জোয়ান কি দিছিলাম, এই টাইমটা তুমি কিওর মধ্যে কাটাইছো? তখন তুমি কি জবাব দিবা? যুবক, তোমার জবাব নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল, বাবা কল, যুবক কল, তুমিও যারা যুবক, আমিও যারা যুবক, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর তুমি এখানে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারো না। এখন কই ভাই আপনি মসজিদের ইমাম, মসজিদ কথার লাগি তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ি চাই, তাও হইলে আমি মসজিদের ইমাম মানিয়ে নিলাম, আমি 5 ওয়াক্তের নামাজ টাইমে পড়ি আর ইমাম হিসাবে। আমি সুদ খাইয়েন না, তুমি সুদ খাও ওখানে। আমি ঘুষ খাইয়েন না, তুমি ঘুষ খাও ওখানে। আমি অবৈধ সম্পর্ক করিয়েন না, তুমি অবৈধ সম্পর্ক করো ওখানে। তুমিও যুবক, আমিও যুবক। ও যুবক, তুমি নামাজের প্রতি আও, নামাজের প্রতি আও। তুমি টাইম টেবিলে 5 ওয়াক্তের নামাজ 40 দিন পর্যন্ত পড়িয়া দেখো, তোমার দুনিয়ার কোনো কিছু তোমার ফিরাইয়া নিতে পারতে। নামাজ পড়ার লাগাইন পড়া লাগবো, নামাজ পড়ার লাগাইন পড়ইন, 40 দিন পড়ইন, দেখবা আপনার দুনিয়ার কোনো কিছু আপনারা ফিরাইতে পারতো না। ও যুবক বাবারে, এই জুয়ানকির ইবাদত যেগুলো আছে, এইগুলো আমার আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহ অতি পছন্দ করেন। সেই জন্য যুবক, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবো মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়িতে, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবো। এই টাইমটা আল্লাহরে দেও, তোমার হর খামর মধ্যে তোমার বরকত হইব, তুমি আয় পাইবাই, রুজি রোজগারের মধ্যে বরকত হইব, তুমি আয় পাইবাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল, আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছি নামাজ পড়ি, কিন্তু আমরা টাইম টেবিলের কোনো গুরুত্ব দেই না। আমরা টাইম টেবিলের কোনো গুরুত্ব নাই, টাইম টেবিলে নামাজ আদায় করি না, টাইম টেবিলে নামাজ পড়ি না। ও আল্লাহর বান্দা কল, শুনিয়া রাখো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, ওয়া গো আল্লাহর হাবিব, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন ইবাদতটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য, পছন্দিত, আল্লাহ পছন্দ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ টাইমে পড়াটা আমার আল্লাহ বড় পছন্দিত করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে নামাজ যেগুন দিছেন, এগুন টাইম নির্দিষ্ট করে দিছেন, রুটিন মুআফিক দিছেন, রুটিন ঠিক করে দিছেন। আপনি যদি নামাজ পড়েন, টাইম টেবিলে আদায় করতে পারেন না, খোদা করেন, আপনার উপরে বিপদ আছে, আপনার উপরে বিপদ আছে, আপনি বিপদগ্রস্ত হইবাই, তার সাজা উপভোগ করতে লাগবো। নমাজ রে আপনি আপনার প্রেয়ী বানাইবা না, আপনি নমাজের প্রেয়ী হয়ে যান। নমাজ টাইম টেবিলে আদায় করার চেষ্টা করবা, জামাতের সহিত পড়ার আদায় চেষ্টা করবা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই গুরু মানুষে বাড়ির মধ্যে নামাজ পড়েন, যেই গুরু মানুষে জমাতের মধ্যে আইন না বাড়ির মধ্যে নামাজ পড়েন, আমার জানে হয়, আমার মনে হয়, যদি বাড়ি ঘরের মধ্যে ছেলে সন্তান বাচ্চারা যদি থাকত না, আমি সাহাবিয়কলরে হুকুম করলাম মনে যাও গিয়া এরারে আগুন ধরাইয়া জ্বালাইয়া মারিলাও, ধ্বংস করিলাও। মাআল্লাহ মনে খতরানি। আল্লাহ রসুলে ফরমাইন, যে করে মানুষের বাড়ির মধ্যে নামাজ পড়েন, যদি বাচ্চারা রইতা না, বেঠি মানুষ রইতা না, আমি হুকুম করলাম মনে সাহাবিয়কলরে যাও গিয়ে আগুন লাগাই এরারে জ্বালাইয়া মারিলাও। জমাতর অত গুরুত্ব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ফাটাইলা তানে ইবাদতর লাগিয়া, আর দুনিয়ার বাজারের মধ্যে আইয়া আমরা দুনিয়ার বাজার ফড়িয়া খালি মাল 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 আওলাদ মাল তার পিছনে সময় কাটাইয়ার। ও বাবাজি খেয়াল রাখো, খেয়াল রাখো, এখনো সময় আছে, আপনি খেয়াল করুন। এই মাল দুনিয়ার জমিনের মধ্যে মাল মালর জায়গাত রইব, দন দনের জায়গাত রইব, আওলাদর জায়গাত রইব, আপনি দুনিয়ার জমিনও থাকতা নাই, আর কোনো মাল আপনার লগেও যাইতো নাই। যাইব নি? 3 টুকরা আফর লগে যাইব। ও তার লাগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, ও বাবাজি হল, ও মুরব্বী হল, ও মা বইন হল, কি এখনো সময় আছে, নিজের নিজের সুতরাও নতুবা পরকাল জিন্দেগানি বড় বহাবয় হইব। এই জিন্দেগানি যাওয়ার পরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে 50 বছর 60 বছর 70 বছর জিন্দেগানি মানুষে তার মতো চলতো করিয়া যারা জানে কয়লা সরের, আর আখেরাত বরবাদ করের, যে আখেরাতর কোনো শেষ নাই। দুনিয়ার শেষ আছে তো, দুনিয়ার শেষ আছে, আখেরাতর শেষ নাই। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি মুমিন হিসাবে চলতে হয় তাহলে আমার কিছু কষ্ট উপভোগ করতে লাগবো, আর যদি আমি মুমিন হিসাবে যদি থাকতাম না চাই তাহলে জেলা জানে কয়লা চলতাম পারমু। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আর দুনিয়াও সিজনুল মুমিন, আর দুনিয়াও সিজনুল মুমিন, এই দুনিয়ায় কোন ওইল মুমিন অকল লাগি আপনার কয়েদখানা, গান কয়েদখানা মানে জেলখানা। জেলখানার জেলা থাকলে মানুষের কষ্ট হয়, ওলা মুমিন হিসাবে যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেন আপনার কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে রাসূলুল্লাহ ফরমাইন, ওয়াল জান্নাতু কাফির, আর দুনিয়াও সিজনুল মুমিন, ওয়াল জান্নাতু কাফির। কাফিরর লাগি লিল কাফির কইলে জান্নাত, এই জাহান দুনিয়ার জমিন কান কাফিরর লাগি জান্নাত। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা মনে করি 5 ওয়াক্তের নামাজ যদি আমরা পড়তে হয় খালি মনে হয় মসজিদে যাওয়া শর্ত, মানে মসজিদে যাওয়া শর্ত নাই, মসজিদে যাওয়া শর্ত নাই। হ্যাঁ, ইচ্ছাকৃত আমি যদি নামাজ ঘরের মধ্যে পড়ি, অগুত বেরাসে রাস, অগুত আমি সুন্নতে মুআক্কাদা তরক করলাম হিসাবে আমার ফাফ হইব, গুনাহ হইব। কিন্তু আমি খামর মধ্যে আছি, জমাতো গেলে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আমার নষ্ট হইব। আমি আসি বালিটানাত, আমরা অনেক মানুষ দিনমজুর মানুষ আছি, বালিটানিয়ার বালিটানাত আছি, আমার লোকে গামছা আছে, আমি বালিত বিছাইলাম, গাঙ্গ উদু ফুড়িলাম, ফুড়িয়া নামাজ ফুড়িলাম। আমি মাছ মারাত আছি, নৌকার মধ্যে নৌকা বান্ধি আনো, গামছা বিছাইলাম, নামাজ ফুড়িলাম। আমরা মনে কয় যে মনে কয় খালি মসজিদও গিয়া নামাজ পড়া লাগে, ইলা নাই, বিষয়টা ইলা নাই, অত কঠিন নাই, বিষয়টা অত কঠিন নাই, আমরা কঠিন বানাই দিয়েছি। আপনি দেশের মধ্যে থাকেন, বিদেশের মধ্যে থাকেন, আপনি আকাশের মধ্যে থাকেন, সাগরের মধ্যে থাকেন, পাহাড়ও থাকেন, পর্বত থাকেন, জেনাও থাকেন, আপনার উপরে নামাজ ফরজ। আপনি বেমার হয়েছেন, আপনি বইয়া ফুড়িতে পারতা না, আপনি বইয়া ফুড়িতে পারতা না, আপনি হুতিয়া পড়তা, আপনি ফাতরা না, হুতিয়া ফাতরা না, আপনি ইশারায় নামাজ পড়তা, তারপরও আপনি সারতা নাই। কোন সময় পর্যন্ত পড়িতা? ইশারা যে সময় আদ দি করতে পারেন অত সময়, যে সময় আদ দি ইশারা করতে পারত না, এই সময় আর মাফ হইব, এই সময় মাফ, এর আগ মুহূর্ত মাফ নাই। আমার মাথার বেদনায় ধরলো, টাফ হয়ে গেল, খানি হয়ে গেল, মাঝে মাফ হয়ে গেছে, জি না, মাফ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার দিন মজুর ভাই হল, আপনারা লাগি একটা আমি সুসংবাদ দিয়া যাই।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল শুনিয়া রাখো খাইল ময়দান মাশরে মানুষে হাহাকার করবা মানুষে নফসি নফসি করবা খান্দা কুটা করবা দৌড়া দৌড়ি করবা কিন্তু খাইল ময়দান মাশরে তিন গুরো মানুষের বড় সম্মান থাকবো এরা কোন চিন্তা থাকবা এর মধ্যে থাকি এক গুরো মানুষ হইলা দিন মজুর মানুষ কোন দিন মজুর মানুষ যে দিন মজুর মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন তারা মাল সামান কম আসলো দন দৌলত কম আসলো দিন মজুরি কাজ করছেন বাড়ি টানিছেন মাছ মারছেন মানুষের বাড়িতে কাজ করছেন তার বাওজুদ 5 ওয়াক্তের নামাজ টাইম টেবুলে পড়িছেন এইগুলো মানুষের বড় খাইল ময়দান মাশর সম্মান থাকবো এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চা মাকারের মধ্যে জায়গা দিবা উচ্চা মাকারের মধ্যে জায়গা দিবা মানুষে জিজ্ঞাসা করবা ফরিস্তা হলে জিজ্ঞাসা করবা ইয়া আল্লাহ ও আল্লাহ এই গুরু মানুষের এত সম্মান করো মানুষের জিজ্ঞাসা করবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরু মানুষে জানাই দিবা এই গুরু মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আমি মাল সামান কম দিছি এরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বাড়িতে খাম কাজ করছে মানুষের বাড়ির দিন মজুরি কাজ করছে বালি টানিছে মাছ মারছে তার বাওজুদ লগে লগে 5 ওয়াক্তের নামাজ পড়িছে আমার বান্দা 5 ওয়াক্তের নামাজ ছাড়ছে নাই আপনারা লাগি খুশখবরি 5 ওয়াক্তের নামাজ খালি টাইম টেবিলে পড়েন সুন্নত পড়ার টাইম পাইন না খালি ফরজ নামাজ গুণ আল্লাহকে ওয়াস্তে পড়েন খাইল ময়দান মাশরও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না আর খাইল ময়দান মাশরও যে সওয়ালের জবাব দেওয়া লাগে সর্বপ্রথম এই প্রশ্নটাও থাকবো আপনার নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল এক গুরু মানুষ হইলাম দিন মজুর মানুষ সম্মান থাকবো 2 নম্বর মানুষ হইলা এই দুনিয়ার জমিনের মধ্যে তারা আরিসা বকলা আছেন আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগে আল্লাহর খুশি রাজি করার লাগি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কালাম পাকে কালাম কুরআন আল করিম সহি শুদ্ধ করে পড়িছেন কোনো মানুষকে শুনাইবার লাগে নাই কণ্ঠ শুনাইবার লাগে নাই আল্লাহর কালাম জানিয়া আল্লাহর খুশি রাজি করার লাগি তিলাওয়াত করছেন ইমামতি করছেন আর মানুষ শরীয়তের পাবন্দ ইমামতি করছেন শরীয়ত যতটুকু কইছে করার লাগে অতটুকু করছেন আর মানুষ টান উপরে খুশি আর রাজি আসলা এই মানুষের খাইল ময়দান মাশর বড় সম্মান থাকবো আর আরেকগুলো মানুষ হইলা যেগুলো মানুষ এই দুনিয়ায় জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আইসন নাইয়া 5 ওয়াক্তের নামাজের আজান টাইম টেবুলে দিছেন তান ওখানে উদ্দেশ্য হইয়া দিছেন আমি মানুষে নামাজের জন্য আমি মানুষকে ডাকি আর আহ্বান করি আর ওখানে মনলিয়া তাই আজান দিছেন তান কণ্ঠ সুন্দর আসলো তাই মানুষে শুনাইবার লাগি আজান দিছেন না তো আজানও যে কোনো ইবাদত আপনার রিয়া হইতো না রিয়া কিতা মানুষকে দেখাইয়া হইতো না মানুষের দেখাইবার উদ্দেশ্য থাকতো না উদ্দেশ্য একটাও থাকতো আমার খালিক ও মালিককে রাজি করার লাগি আমি যে ইবাদত করি আর আমি ইবাদতটা করি আর আমার মনে ওখান থাকতো আমরা ইবাদত করি আর যে ইবাদতের মধ্যে আপনার কয়েকটা সূরত আছে ফকিরে ইবাদত করে ফকিরে আল্লাহর নাম লয় রুটির লাগিয়া ফকিরে আল্লাহর নাম লয় রুটির লাগিয়া কইন না নি ফকির বেটাই দিয়ে কইন না রাসূল আল্লাহর ওয়াস্তে দিয়া দাও আল্লাহ আল্লাহ করেন আল্লাহ ওয়াস্তে কইন না নি দিয়া দাও আল্লাহর নাম কিতার লাগিল রুটির লাগিল আরো এক গুণা মানুষ আছেন আল্লাহর নাম লয় ওতার লাগিও বলে রুজি রোজগারের মধ্যে তরক্কি হইতো আল্লাহ বালা কাম করেন বালা কাম করার কারণে আপনার কিতা করতা রুজি রোজগার দিতা টাকা পয়সা দিতা আরো গুণা মানুষ আছেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজ রোজা পড়েন এরা আপনার মানুষের দুঃখা দেয় এরা মানুষের দুঃখা দেয় নামাজ রোজা করে মানে মানুষের দুঃখা দেয় মানুষের দেখাইবার লাগিয়া আর এইগুলো মানুষ গিয়া আপনার মুনাফিকর লগে আপনার সমাবদ্ধ হয়ে যায় মিলি যায় মুনাফিকগুলোর আলামত হইল মানুষ দেখাইয়া ইবাদত করব মানুষকে খুশি মানুষকে দুঃখা দেওয়ার লাগি মানুষ দেখাইয়া ইবাদত করব এরা হইল মুনাফিকর আলামত আর আরেকগুলো মানুষ আছেন যেগুলো মানুষে আল্লাহ বিল্লাহ করেন কিতার লাগি বিলে বড় বন্তা তাই আল্লাহর অলি বন্তা মানুষে তারে কিতা করতা আল্লাহর অলি কইতা আর এক গুরো মানুষ আছেন যে গুরো মানুষে আপনার একমাত্র খালিস মখলিসে কিতা করেন একবার নিয়ত থাকে যে আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহর খুশি করার লাগি ইবাদত করি আর আরেক গুরো মানুষ আছেন জাহান্নাম ডরাইয়া ইবাদত করেন আর আরেক গুরো মানুষ আছেন দুজক ডরাইয়া ইবাদত করেন
তো যেইগুলো মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করেন একমাত্র আল্লাহরে খুশি রাজি করিয়া আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া আল্লাহর ইবাদত করেন, এইগুলো মানুষ কামিয়াব হই যায়, এইগুলো আল্লাহর ওলি বনি যায়। সুবহানাল্লাহ। তো আমরা যতটুকু ইবাদত করতাম আমরা সম্ভব হয় একমাত্র আল্লাহরে খুশি রাজি করার লাগি করতাম, আল্লাহর প্রেম মশগুল হইয়া করতাম, তাহলে আমরা ইবাদতে আমরা কাম দিব, বড় ফায়দা দিব। আল্লাহ রাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল যতটুকু ইবাদত করমু ওখানে আমরা মনে থাকতো যে আমার আল্লাহরে খুশি রাজি করার লাগিয়া, তো এই ইবাদতে আমার খুব বেশি ফায়দা দিব। ইন্নামাল আমালু বিন্নিয়ত, ইকান মনো আনবাও না আমি নফল নমাজ পড়ি আর মাগরিবর পরে সাইরে এক নফল নমাজ পড়ি আর মানুষই আমার যাইতে সারাই দেখতে আমি নমাজও হবো, মানুষ আমার বালা বাইতা, ইকান মনো আনবা না। এই নমাজ যদি ইলা মনো আনতে এগুন বেকার হয়ে যাব। কষ্ট করবা আপনি, সময় যা পাইবা। নমাজ পড়তেও তো কষ্ট আছে না নি? আছে, সময়েরও তো কথা আছে। তো আমরা জুয়া নকলে বুঝবই আর না, মুরব্বী যারা আসেন খমরত নিচে তারা বুঝবাই দুই রেখাত নমাজ পড়তে যে কত কষ্ট হয়, আটুয়ে তারা বুঝবাই নমাজ পড়তে যে কত কষ্ট হয়। তো ইকান আমার মনে থাকতো আমার আল্লাহরে খুশি রাজি করার লাগিয়া। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা নামাজের মধ্যে আই যাই, আমরা যত অসুবিধা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবা, আমরার খামর মধ্যে বরকত দিবা, রুজি রোজগারের মধ্যে বরকত দিবা, আমরার অভাব অনটন দূর করবা। খাম 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 আমরা খালি খাম খামর মধ্যে আমরা ব্যস্ত আছি। শুনিয়া রাখো, তুমি আমার আল্লাহর দিকে আই যাও, তোমার যত খাজ আছে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলাইবা। আল্লাহর এক বন্দার এক মুসন্নিফে তান কিতাবের মধ্যে আইসন আল্লাহর এক বন্দার এমন একদিন শুক্রবার দিন 60টা আপনার সমস্যায় দেখা দিছে। এক নম্বর আল্লাহর বন্দা আপনার গুড়া লইয়া আপনার চাল কুটানিত গেছেন, দান বানানিত গেছেন, এই জায়গার মধ্যে গেছেন দান বানাইতা। ইবাইদি দেখা যায় লাগাবাড়ির বেটায় আপনার মেশিন লাগাইছে ক্ষেতের মধ্যে পানি আপনার কিসের পানি উঠার মেশিনের কোনো ব্যবস্থা নাই। ইবাইদি তান জুম্মার মধ্যে যাইতা আল্লাহর বন্দা এই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার বাড়াইয়া যখন দান বানাইয়া যখন বাড়াইয়া যখন তান গুড়া নাই, তান গুড়া ছুটিয়া গেছে গিয়া। আল্লাহর বন্দা গুড়া তুকাই তুকাই বাড়ির মধ্যে আইন, বাড়ির মধ্যে আওয়ার পরে দেখা যায় 4টা অসুবিধা। একটা হইল তান ক্ষেতের মধ্যে পানি দিতা, দ্বিতীয়টা তান গুড়া তুকাইয়া আনতা, তৃতীয়টা তান কিতা বিলে তান এই যে দান বানাইছিল এবং কিলা আনতা। ইবাই জুম্মা যাইতা আল্লাহর বন্দায় কইলা আমি সব তুই আমি জুম্মার মধ্যে যাইতাম গিয়া, আমার আল্লাহ যা করো তা করবা। আল্লাহর বন্দা জুম্মার মধ্যে যাই, জুম্মার নামাজ আদায় করেন, জুম্মার নামাজ আদায় করি আপনার বন্দা বাড়ির মধ্যে আইন। আওয়ার পরে দেখা যায় লাগাবাড়ির বেটা দেখলা আপনার দান বানানি ফাউরিয়া, এই বেটায় থান বস্তা রাখিয়া থান বস্তা লইয়া আইসেন। এক সমস্যা সমাধান হয়ে গেছে, আমার আল্লাহ করিয়া দিছেন। কইয়া যাও এক সমস্যা সমাধান হয়েছে, বারোই গুড়া খানো দেখা যায়, খানো পাওয়া যায়, এটা কি চাই। আল্লাহর বন্দা যে সময় বাড়াইছেন রাস্তাত বাড়াইছেন, দেখা যায় গুড়া দৌড়াই দৌড়াই বাড়ির দিকে আর বাঘে খেদা দিছে, জঙ্গলের দিকে গেছিল, বাঘে খেদা দিছে, গুড়া বাড়ির মধ্যে আগে এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করিশ্মা। কইলা যা গুড়া দুইটা সমস্যার সমাধান এইগুলো জুম্মা পড়িলাম, বন্ধে দি যাই পানির কোনো ব্যবস্থা করা যায়নি। দেখি চাই আল্লাহর বন্দা যে সময় বন্দার মধ্যে যান গিয়া দেখুন লাগা বাড়ির বেটায় পানি হিসেছে আর তান জমিন ভরি গেছে, খাখড়ায় খানা করে লাইছে, তান জমিন ভরি গেছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো আল্লাহর বন্দা কল আপনি আল্লাহর বনি যান, আল্লাহ আপনার বনি দিবা, আপনার যত অসুবিধা আছে সব আল্লাহ সুবিধা দিয়ে পরিবর্তন করিয়া দিবা। কারণ আমার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করলে কন্ডিশন আমি তোমরা জিকির করবো, মানে তোমরা স্মরণ করবো। তো আল্লাহর স্মরণ করা কতটুকু?
আল্লাহর স্মরণ করা কতটুকু আমরা দুনিয়ার জমিনে তাকমুনি না, আল্লাহ আমরা স্মরণ করবা, আমরা ইয়াদ করবা কতটুকু কিয়ামত পর্যন্ত আজ কুরুকুম। তো যাও, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার বান্দা কল, আমরা নমাজ টাইম টেবিলে পড়িতাম, নমাজের গুরুত্ব দিতাম। এখনো সময় আছে, আমরা নিজে নিজেরে সুধরিতাম, নতুবা পরকালের জিন্দেগি নিয়ে আমরা ভয়াবহ কইব। এখন যাই নমাজ পড়িতাম, আমরা কিলা পড়িতাম? 5 ওয়াক্তের নমাজ আমরা টাইম টেবিলে তো পড়িতাম। নমাজ পড়ারও আমার আপনার তরতিব আছে, নমাজ পড়ারও আপনার আমার তরতিব আছে, সিরিয়াল আছে। পড়িলা ফজর পড়িলাম, বাদে জুয়ার পড়িলাম, বাদে আসর, বাদে মাগরিব, বাদে এশা। বলে নানি কোন চাই? ফজরের নমাজ যদি মাগরিবের সময় পড়ি, ফজরের নমাজ, জুহরের নমাজ, আসরের নমাজ আমি মাগরিবের সময় পড়িতাম। এখন কিলা পড়িতাম? মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের জমাতে শরীক হয়ে যেতাম তো, গিয়া জমাতে শরীক হয়ে যেতাম তো? জি না, জমাত ফাই বা না ফাই বাতর মাতিব। যদি ওগুন শেষ করিয়া আমি ফাই জমাতে শরীক হইলাম, পড়িলাম, নতুবা আগে আগে আমি ফজর খোঁজা হয়েছে, ফজর পড়িলাম, বাদে জুয়ার খোঁজা হয়েছে, জুয়ার পড়িলাম, বাদে আসর খোঁজা হয়েছে, আসর পড়িলাম। এরপরে আমি মাগরিবের নমাজ পড়ি, যদি ইমামের লগে ফাই পড়িলাম, নতুবা আমি একলা পড়িতাম। মাত বুঝছেন না? বুঝছেন না? যে কোনো খালি মাগরিব না, যেমন মাগরিব খোঁজা হয়েছে, এসার সময় আমি আইয়া আজিস, তো এসার না আজান হয়ে গেছে, আজান ওই গেছে, ওই সময় আমি আজিলাম। আগে মাগরিব পড়িতাম, বাদে আমি এসার শরীক হইতাম। জমাত ফাই বা না ফাই গো বাতর মাত। যদি মাগরিবের 3 রাকাত পড়ি আমি, যদি এসার ফাই তো এসার পড়িলাম, ফাইদা আমি আমার বাদে একলা পড়িতাম। মাত বুঝছেন নি? ও খোঁজা নামাজের সুরত হইল, বেশিরভাগ মানুষের জানা নাই এটা, বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষের জানা নাই। আরও কিছু মানুষের ধারণা ও ফজর খোঁজা হইলে কোন সময় পড়েন ইকান জানেন না, জুয়ার পড়িলে কোন সময় পড়েন ইকান জানেন না। ওকে ওই একবার ফজর, এক মহিলা মানুষের কাছে শুনলাম ফজর যদি খোঁজা হয় মাগরিবের সময় বলে পড়েন। তো যাক, নানান জনের নানান মত। তো মা তো হইল নমাজ খোঁজা হয়েছে, আমার টাইম পাইছি, আমি মকরুহ চাইলাম। মকরুহ কয়টা? আওকাতে মমনুয়া কয়টা? কয়টা? 3টা। আওকাতে মমনুয়া কয়টা? 3টা। আমরা এই যে মহফিল, এটা ক্লাস সিস্টেম হইতো, তখন আমরা ফায়দা হইব। আওকাতে মমনুয়া কয়টা? 3টা। একটা হইল মমনুয়া মানে এই সময় মানা নমাজ পড়া, এই সময় নমাজ পড়া মানা। একটা হইল আপনার সূর্য উঠার সময়, আর একটা হইল সূর্য পড়ার সময়, আর আরেকটা হইল দুপুরির সময়, আরেকটা হইল দুপুরির সময়। ও 3 টাইম ব্যতীত যে কোনো টাইম আমার মনে হয়ে গেছে আমি নমাজ খোঁজা হয়ে গেছি, আল্লাহু আকবার, আমি নমাজ পড়ে দিতাম। এটা তুকাইতাম না, হক তো টাইম, হক তো ফুড়ি মুখ লগে এলে তুকাইতাম না। আমার খোঁজা হয়েছে ইয়াই দিয়েছিল, লগে লগে আমি নমাজ পড়ে দিতাম। পাইলাম 2টা মাসলা। এখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার টাইম খুব শর্ট, খুব শর্ট। আমি নমাজের মধ্যে লাগলাম, সজ্জাত গেলাম বা রুকুত গেলাম, রুকুত থেকে উঠিয়া সুজা হইয়া না সামি আল্লাহু লিমান হামিদা খুঁজবার আমার উঠিলাম, যাই আর কি আল্লাহ করে গিয়া হইতাম মন থেকে কত গিয়া শেষ হওয়ার আমার সামি আল্লাহু লিমান হামিদা উবাইতাম, পারলাম না, আমার টাইম খুব শর্ট। নমাজ হইছে তো, নমাজ হইছে তো, সুজা হইয়া উবানি কিতা ওয়াজিব, কিতা ওয়াজিব। আর ওয়াজিব তরক করলে কিতা লাগে? সজদা লাগে। একদিন সজদা দিছিলাম নি আমি, মানে আমার নমাজ হইল না, মানে আমার নমাজ হইল না। সজদা দিতাম তে হইলে নমাজ হইতো, তো আমি সজদা দেওয়ার দরকারটা দিতা সামি আল্লাহু লিমান হামিদাকে সুজা হইয়া উবাইতাম, এর বাদে আমি ডাইরেক্ট সজ্জা দিতাম। সজ্জার থেকে উঠিলাম, উঠিয়া 10 মিনিটের মাঝখানে আমি সুজা হইতাম, উইয়া আবার সজ্জা দিতাম। ইনো দোয়া আছে, দোয়া পড়িতাম। দোয়া না পড়লে অসুবিধা নাই, দোয়াইটা তো নিজের লাগি। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়ারজুকনি, সব আমার লাগিয়া, আল্লাহ লাগি কিচ্ছু নাই। আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ আমার মাফ করি দাও। ওয়ারহামনি, আমার রহম করো। ওয়াদিনি, আমার দিনদারি নসিব করো। ওয়ারজুকনি, আমার রিজেক দাও, রিজেক খাতা করো আমার লাগি। তো দোয়া করলাম না, মানিয়ে নিলাম। সুজা হইয়া বইতাম, আবার যাইতাম। ইনো সুজা হইয়া আমি বইলাম না, ওয়াজিব তরক করলাম। আর ওয়াজিব তরক করলে সজদা লাজিম, আর সজদা না দিলে নমাজ হইল না, নমাজ হইল না। নমাজের সজদা কোন সময় লাগে? কোন সময় লাগে? ওয়াজিব যেগুলো আছে ওয়াজিব তরক করলে সজদা লাগে, কিন্তু ফরজ যদি তরক করেন সজদা দিয়ে খাম হইতো না, নমাজ আবার পড়িতাম। ফরজ যদি তরক করেন তো ওয়াজিবাত ফারাইজ এটা আপনার আগে জানা লাগবে, সময় কম, বিস্তারিত আলোচনা করা যান না। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যেইগুলো মানুষে
রুকু আপনার সজ্জার দরমিয়ান সোজা হইয়া উবাইছে না নমাজ পড়িছে খাইল ময়দান মাহশর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে নজর করতা না খাইল ময়দান মাহশর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাই একবারও নজর করতা না নমাজ পড়িয়ার আমি সুন্দরে পড়িতাম নমাজ পড়িয়ার আমি সহি শুদ্ধ করি পড়িতাম খুশু খুদুর সাথে নমাজ পড়িতাম আল্লাহর হাবিব তু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এখন প্রশ্ন হইয়া থাকলো অনেক সময় মানুষে প্রশ্ন করেন হুজুর নমাজের মধ্যে আমার অন্য কোনো খেয়াল আই গেল আমার নমাজ হইছে নি বেলে নমাজ ওই যাইব কিন্তু আপনি চেষ্টা রাখবা সব সময় আপনার নমাজ লাগার পরে নমাজের মধ্যে মন থাকতো অন্য কোনো দিকে যাইতো না আপনি সব সময় চেষ্টা করতা আপনি আমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার উম্মত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল যেইগুলো সাহাবী হলে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এই সাহাবী হলর নামাজের মধ্যে অনেক সময় অনেক কিছু আইছে দিলের মধ্যে আইছে আর অনেক সময় রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তীর হামাই গেছে কিন্তু সাহাবী হল লড়ছেন না বুঝতে পাইছেন না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনার সারা জানা আছে নামাজের অবস্থায় তীর হামাই গেছে তারপরে হযরতে আলী বুঝতে পাইছেন না ও আলীর হযরতে আলীর অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবী হল তোমার তার মধ্যে থাকি হে 2 রাকাত নামাজ এক নিয়তে এক মনে পড়িতে পারবাই যাইন পড়িতে পারবাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা জুব্বা মুবারক ইনাম হিসাবে দান করমু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর হাবিব আমি 2 রাকাত নামাজ টাইম টেবিলে আদায় আমি 2 রাকাত নামাজ এক মনে এক দিলে আমি 2 রাকাত নামাজ পড়তাম পারমু এই সাহাবী আপনার হযরত আলী নামাজের মধ্যে লাগান এক রাকাত নামাজ পড়িলেন 2 নম্বর রাকাতের মধ্যে মনে হয় আল্লাহর রাসূলে কোন জুব্বাটা আমারে দিবা হযরতে আলীর তো রাসূলুল্লাহর সব জুব্বা তো চৌকো পাশেই তো তার মনে আইলো কোন জুব্বাটা আমারে দিবা নামাজ শেষ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি হাসিতেন নালি খবর কিতাব ইলে ইয়া রাসূলুল্লাহ এক রাকাত পড়িলে দ্বিতীয় রাকাত আমার পড়া সম্ভব হইছে আমার মনের মধ্যে আছে আল্লাহর রাসূলে কোন জুব্বাটা আমারে দিবা ও তার লাগি সাহাবী হলর মনের মধ্যে অনেক সময় অনেক খেয়াল আইছে অনেক কিছু আইছে মনের মধ্যে আইছে তো আমরা চেষ্টা করতাম সব সময় এক মনে নামাজ পড়ার চেষ্টা করতাম তো আমরা এক মনে নামাজ পড়ার চেষ্টা করলে খামো লাগবো আমরা কিছু ফর্মুলা আছে এটা আমরা মেনটেন করিয়ে যাওয়া লাগবো এক মনে নামাজ পড়তে পারবা নামাজের মধ্যে খুশু খুদু থাকবো খেয়াল রাখবা সূরা যেগুলো পড়েন হামদু পড়েন সূরা যেটা পড়েন ও তার বাংলা এখন বাড়াই গেছে বাংলা আপনি তর্জমায় কিরিবা তখন ওদিকে আপনার খেয়াল থাকবো এখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়িলে আপনি তো আর মৌলানা নাই আপনি অর্থ জানেন না ওবাই মন যাইব যে সময় এইখান অর্থ জানি লইবা তখন অন্যভাবে মন যাওয়ার কোনো কথাও আসে না কোনো কথাও হয় না তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল অনেক সময় ইতার জবাব দেওয়া লাগে আসুন নানি আপনারা ইনো নাই একগুলো মানুষ আসুন নানি দুল টুফকি বাড়িটা মারিফত লাইনে আসুন তো ও তারা কইবা নমাজ কয় মন নমাজ এক মন মানে ওখান তারা কইবা নমাজ এক মনে পড়া লাগে ওইটা অবাই মন দিলে নমাজ হয় না জি না নমাজ কয় তবে চেষ্টা করতাম নমাজে অন্য ভাই আমরা মন যাইতো না এখন আমরা চেষ্টা করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইতার উপরে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরো কিছু নমাজ হল আছে আমরা ফরজ নামাজ টাইম টেবিলে তো পড়ি নিলাম আদায় করি নিলাম আমরা ফরজের পরে আমরা যদি সম্ভব হয় আমরা নফল নামাজ পড়িতাম কিন্তু জানিয়ে রাখবা এই দুনিয়ায় জমিনের মধ্যে আপনার যদি পার পরিমাণ যদি ইবাদত থাকে পার পরিমাণ যদি আমল করিলেন আর নফল ইবাদত করিলেন পার পরিমাণ কিন্তু ফরজ নামাজ বেশ পড়ছেন না নামাজ ফরজ নামাজের মধ্যে বেরাসেরা আছে আপনার জবাব আল্লাহর কাছে দিতে লাগবো আর ওখানে বালা করি খেয়াল রাখবা ফরজ নামাজের লগে যদি নফল নামাজ পড়েন আল্লাহর কুরবত জলদি
আল্লাহর করিব পৌঁছা যায়, আল্লাহর দ্বারও পৌঁছা যায়। আল্লাহর অলি অকল যারা আসলা এরা ফরজ নামাজ টাইম টেবুলে আদায় করতেন, পাশাপাশি কিতা করতেন, নফল এবাদত বেশি বেশি করিয়া করছেন। আর নফল এবাদতের মধ্যে যে এবাদতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করিব মানে করিবি হাসিল করায়, এই এবাদতটার নাম হইল আপনার তাহাজ্জুদের নামাজ। এইটার নাম তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়েন পাকে কালামের মধ্যে আয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার প্যারা হাবিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের মধ্যে উঠেন, উঠি আপনি তাহাজ্জুদ পড়েন। যদি আপনি তাহাজ্জুদ পড়েন তাহলে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন করিব খুব জলদি আপনারে মাকামে মাহমুদ পৌঁছাইবা। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের উপরে আল্লাহর যদি করিব বনতে চান, আল্লাহর ওলি বনতে চান, আল্লাহর কাছে পছন্দিত বন্দা বনতে চান, তাহলে আপনি নফল ইবাদত করতে। আর নফলের মধ্যে সর্ব উত্তম ইবাদত হইল নফল ইবাদত হইল আপনার তাহাজ্জুদের নামাজ। আরও তো নামাজ আছে না নি? আছে, কিন্তু তাহাজ্জুদের নামাজে মানুষে আল্লাহর যতক্ষণ কাছে পৌঁছায় অন্য কোনো নামাজে অতখানে পৌঁছায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার বান্দা হল মাগরিবের নামাজ পড়িলাম। মাগরিবের নামাজ পড়ার পরে আমি আশার ভিতরে 4 রাকাত নামাজ পড়িলাম। যে নামাজের নাম হইল কইন, যে নামাজের নাম হইল কিটা কইন না কইন না কইন না পড়ইনি কইন না, নাম কইন না, আওয়াবিন। আওয়াবিন, যে নামাজের নাম হইল আওয়াবিন। ও 4 রাকাত নামাজ বা 6 রাকাত বা 8 রাকাত বা 2 রাকাত 6 রাকাত পড়িলা আপনার সময়টুকু কমসে কম 4 রাকাত পড়িবা। যদি 4 রাকাত নামাজ পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আহিয়াউল উলুম কিতাবের মধ্যে আনছেন, যে বান্দায় মাগরিবের নামাজের উপরে এশার ভিতরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়িল, এই বান্দায় আপনার 20 বছর অথবা 40 বছর নামাজ নফল নামাজ পড়ার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল টাইম অতি কম, তো আমি আর লম্বা করিয়েন না, যতটুকু ফারসি অতটুকু আলোচনা করছি। আল্লাহর হুকুম হইলে ভবিষ্যতে আলোচনা করব। আর আপনার কাছে অনুরোধ, যতটুকু বয়ান করছি যদি সব পারেন না, একটা আমল করার চেষ্টা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। কাতরা কাতরা দরিয়া সুদ, আজকে ও মহফিলও আইসেন, যদি একটা আমল করেন আর আপনি আরও মহফিলে যাইবা আর একটা আমল করেন, আপনার বাজে দেখবা বহুতটা করেছেন, আপনি বহুতটা আমলও লইয়া আইসেন। তো একটা ওখান করেন, আমরা যারা নমাজ পড়ি না 5 ওয়াক্তের নমাজ টাইম টেবিলে আল্লাহ পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের আমন্ত্রিত অতিথি সাহেবকে খাসা খাসা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা সুন্দর বয়ান শোনানির লাগিয়া এখন আমরা প্রধান মেহমান হাজির হইছেন। তকবীর দিমু।